আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাকে দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি নিয়ে আসি NX200-এর একটা সেটিংয়ের বিষয়। আর এই বিষয়তে যাওয়ার আগে আমি সবার প্রথমে আপনাদেরকে বলতে চাই যে যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার এবং সিনেমাটোগ্রাফার আছেন, এই ভিডিওটা আসলে তাদের জন্য নয়। যারা নতুন, এই ভিডিওটা তাদের জন্য। আপনি যারা মনে করছেন যে এই সেটিংয়ের বিষয় বা এই বিষয়ে আমি পাকাপোক্তভাবে জানি, তো তারা আপনারা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমরা সর্বপ্রথমে চলে যাব, এটা কিন্তু একটা হিডেন সেটিং, এটা আপনি খুব কম মনে করেন যে পাবেন, বাট এইটা কিন্তু যদি এই সেটিংটা যদি আপনারা করেন তো আপনারা একটা ভালো একটা রেজাল্ট পাবেন। তাহলে চলুন আমরা দেখে আসি আমরা কোথায় কি ইউজ করব। তো আমরা একদম মেনুতে আসার পর একদম সবার লাস্টে চলে আসব এই যে সিন সিলেকশন সেট, অর্থাৎ আপনার যে মানে কীরকম মানে আপনি কোন এনভায়রনমেন্টে আপনি কাজ করছেন, ঠিক আছে? আপনি স্টেজের উপরে কাজ করছেন, ইনডোরে নাকি আউটডোরে, নাকি মনে করেন ব্যাকগ্রাউন্ডে গাছপালা অনেক আছে, এরকম কিছুতে কাজ করছেন, এটাই হলো বিষয়। তো আমরা এটাকে সর্বপ্রথমে এটা চলে যাব। তো উপরেরটা যেটা আছে সেটা নাইট সিন। এটা আমরা কখন রাখবো? যখন মনে করেন যে আমরা রাত্রেবেলা হলুদে যেরকম মনে করেন যে মানে মানে বউয়ের আউটডোর নিচ্ছি রাত্রে, আউটডোরে লাইটগুলো আছে যেটা মনে করেন সেটআপ লাইট, সেটা ইউজ করছি না এবং ব্যাকগ্রাউন্ডে আমার কোনো স্টেজ নাই, এরকম কোনো কিছু করছি না। তো হ্যাঁ বন্ধুরা, তো আমরা নাইট সিন কোথায় ইউজ করবো এটা আমরা জেনে গিয়েছি, মানে যখন রাত্রেবেলা আমরা যখন আউটডোর শ্যুট করব তখন। এখন মনে করেন রাত্রেবেলা আপনি আউটডোর শ্যুট করছেন কিন্তু ওই যে সেটআপ লাইট দিয়ে, সেখানে কিন্তু না, ঠিক আছে? আচ্ছা, এইটা এবার আসুন, এইটা সূর্য ওঠা থেকে শুরু করে এবং সূর্য নামা পর্যন্ত, মানে দিনের বেলা আউটডোর আমরা যখন যাচ্ছি কাজ করতে তখন এটা আমরা ইউজ করব, ঠিক আছে? আমরা যখন মানে যেরকম মনে করেন সূর্য ওঠে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যখন কাজ করব তখন এইটাকে ইউজ করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যখন মানে যখন আমি ইনডোরে ঢুকে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে আমাকে লাইটে কাজ করা লাগছে, ঠিক আছে? লাইটের উপর যে আমি একটা ভেন্যুতে ঢুকে গিয়েছি, সেখানে লাইটে কাজ করা যায়, সেখানে কিন্তু ইউজ করা যাবে না। এটা আউটডোর দিনের বেলা আমরা ইউজ করব। আর নাইট যে সিনটা আছে সেটা হলো আউটডোর, মানে রাত্রেবেলা আউটডোরে আমরা সেটা সিলেক্ট করে রাখবো। আচ্ছা, এটা আমরা কখন ইউজ করবো? অনেক সময় হয় যে ক্লায়েন্ট বলে যে আমরা একটা বাজি ফুটাচ্ছি, সেই বাজিটা শর্ট নেন, বা অনেক সময় হয় যে আমরা নিজেরাই মানে বর বউকে সামনে রেখে এবং পিছনে বাজি ফুটিয়ে তারপর যে মনে করেন যে আমরা অনেক সময় এই শর্টগুলো নিই। তো আমরা যখন এই শর্টগুলো নেব তখন এই ফায়ার ওয়ার্কসটা দিয়ে রাখবো। এটা আমরা অনেক সময় যে আউটডোরে আমরা কাজে গিয়েছি এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে মানে ফাঁকা নেই, ঠিক আছে? বেশিরভাগই মনে করেন যে দেখা যাচ্ছে ওইখানে আছে আপনার গাছ এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য। এটা আউটডোরের ক্ষেত্রে, ঠিক আছে? আউটডোরের ক্ষেত্রে যখন মনে করেন যে মানে আমাকে মানে পিছনে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে, তো সেই সময় আমরা এটা ইউজ করব। আর যদি ফাঁকা থাকে, দেখা যাচ্ছে ফাঁকা আমার রোদ পড়ছে, একদম রোদ মুখের উপর পড়ছে এবং পেছনে অনেক রোদ, তখন কিন্তু আমরা যে সানরাইজ এবং সানসেটটা ইউজ করবো। আচ্ছা, পোর্ট্রেট, এটা আমরা যখন ক্লোজ নেব না, অনেক সময় না, এটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা শট, যেটা মনে করেন যে আমরা আউটডোরে নিই বা ইনডোরে নিই, যেখানেই নেই না কেন, মানে এই এই যে সেটিংটা না, এটা আসলে মনে করেন যে মানে কি, তো আমরা যখন ক্লোজ নেব, যখন দেখা যাচ্ছে যে মানে বউয়ের যখন আমরা ক্লোজ নিই, বরের তো সাধারণত তেমন একটা নেওয়া হয় না, কিন্তু বউয়ের অনেক সময় আমরা অনেক ক্লোজ নিই। যেরকম আমরা হয়ে গেল যে হাতের শট নিচ্ছি, গলার শট নিচ্ছি, খালি নথের শট নিচ্ছি, তো তখন আমরা এই পোর্ট্রেটটা ইউজ করব। আচ্ছা, স্পটলাইট, ঠিক আছে? এইটা হলো আমরা যখন ওই যে আমরা যে সেটআপ লাইট ইউজ করি না, যখন ইনডোরে যখন আমরা কাজ করি এবং সেটআপ লাইট যখন ইউজ করি তখন আপনি এটাকে ইউজ করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন যে এটা মানে রাত হোক বা দিন হোক, আপনি ইনডোরে যখনই আপনি মনে করেন যে এই সেটআপ লাইটটা ইউজ করবেন তখন আপনি এটাকে ইউজ করবেন, তখন দেখবেন আপনার এই রেজাল্টগুলো ভালো আসবে। আচ্ছা, বিচ, অনেক সময় হয় যে আমরা মানে আউটডোর শ্যুট বা প্রি ওয়েডিং শ্যুটের ক্ষেত্রে আমরা যাই, বিভিন্ন জায়গায় যাই, সেখানে মনে করেন যে নদী থাকে বা আমরা পুকুরের ভিতরে আমরা অনেক সময় অনেক শট নিই, ব্যাকগ্রাউন্ডে থাকলো বা মনে করেন যে মানে বেশি অংশ জুড়ে মনে করেন যে এটা আসছে, বা অনেক সময় হয় যে প্রি ওয়েডিং শ্যুট করতে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দূরে দূরে যাই, যেখানে বিচ সিকোয়েন্স থাকে, যে সেখানে মনে করেন যে দৃশ্যটা এরকম, তখন আমরা এটা সিলেক্ট করে রাখবো। তো
এইগুলা যদি আপনার মনে করেন মানে মাথায় রাখেন, আর এটা সাধারণত যে ওয়েডিংয়ে মনে করেন যে আমরা রানিংয়ের উপর যে কাজটা করি সেই সময় কিন্তু এটা আসলে করা সম্ভব হয় না। এটা যখন আপনি ইম্পর্টেন্ট, যখন মনে করেন যে মানে ডুয়েট নিচ্ছেন, সিঙ্গেল নিচ্ছেন, ঠিক আছে, সেই সময় আপনি মনে করেন যে একটু সময় বের করে যদি এটা আপনি বের করে নেন, এটা থেকে যদি এই সেটিংটা করে নেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো হবে। আর দেখা যাচ্ছে যখন আপনি বরযাত্রীতে যাচ্ছেন, আপনি ইনডোরে রয়েছেন, হুট করে বাইরে আসছেন, সেই সময় ক্ষেত্রে আসলে এগুলো মানে ইউজ হয় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মানে আপনি সেই সময় খেয়াল করবেন যে আপনি আপনাকে বেশি কোথায় কাজ করতে হবে, অর্থাৎ ইনডোরে বেশি কাজ করতে হবে নাকি আউটডোরে বেশি কাজ করতে হবে। আপনি কি সেই সময়টা পাবেন যে আমি ইনডোরে কাজ করে আউটডোরে যেতে পারবো, তখন সেক্ষেত্রে আপনি এইগুলো ইউজ করবেন। এই সেটিংগুলো যদি করেন, ঠিক আছে, হ্যাঁ, তো আপনার রেজাল্টটা আরও খুব সুন্দর, আরও ভালো বের হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমার সাথেই থাকুন, পিকচার প্রোফাইলেরও টিউটোরিয়াল আসবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।